অনেক আগে একটা ডায়ালেক্ট ছিল, বাত্তির রাজা ফিলিস আর মাছের রাজা ইলিশ। সেই ইলিশ মাছ আজকে আমি কাটতে বসেছি। এই ইলিশ মাছ দিয়ে আমি আজকে একটা রেসিপি করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আলহামদুলিল্লাহ। এখন আমি মাছগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আজকে বানাবো কচুর শাক দিয়ে ইলিশ ভাপা। এই কচুর শাক দিয়ে ইলিশ ভাপা খেতে এত মজা তা বলার মতো নয়। কচুর শাক দিয়ে ইলিশ ভাপা একবার রান্না করে খেয়েই দেখুন, এটার স্বাদ কখনো কোনোদিনও ভুলতে পারবে না, বারবার খেতে ইচ্ছা করবে। আমি বাজার থেকে এক আটি কচু শাক নিয়ে আসছি। নিয়ে আমি এখন এই পাতাগুলা কেটে নেব। যত কটা ইলিশ মাছ পিস নিয়েছি সে কটায় আমি পাতাগুলা কেটে নেব। এখন আমি কেচির সাহায্যে পাতাগুলো কেটে নিচ্ছি। পাতা কাটা হয়ে গেলে আমি পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নেব। কচু শাকের পাতাগুলা বড় বড় হলে রান্নাটা ভালো হয় আর মাছটা বসাতেও সুবিধা হয়। এই জন্য পাতাগুলো আমি দেখেই নিয়ে এসেছি বাজার থেকে। এখন আমি মাছের ভিতরে মশলা দিয়ে দেব। মরিচের গুঁড়া দিয়েছি 2 চামচ, হলুদের গুঁড়া দিয়েছি 1/2 চামচ, পেঁয়াজ বাটা একটু বেশি দিয়ে দিতে হবে, 4 টেবিল চামচের মতো দিয়েছি। আর সরিষা বাটা দিয়েছি 2 টেবিল চামচ, পেঁয়াজ দিয়েছি 7-8টা, মরিচ কুচি দিয়েছি 5-6টা, ধনে পাতা দিয়েছি। এখন খানিকটা টমেটো সস দিয়ে দিয়েছি, সরিষার তেল দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ, 1 ফালি লেবু ফালি চিপড়ে দিয়েছি। এখন আমি এই মাছগুলো ভালোভাবে মাখিয়ে মিক্সড করে নেব, যেন মাছের ভিতরে মশলাগুলো ঢুকে যায় এবং গায়ে গায়ে মাখা মাখা হয়ে যায় মাছগুলো। এই তো এখন আমার মাছের মশলা মাখানো হয়ে গিয়েছে। এখন আমি কচুর পাতাটা ভালোভাবে বিছিয়ে নিয়েছি। মশলাগুলো এখন মাছের উপর দিয়ে আমি ভালো করে কচুর পাতাটা এপাট ওপাট দিয়ে সামনের পাট পেছন পাট ভালোভাবে মুড়িয়ে, খুব সুন্দরভাবে মুড়িয়ে আমি এখন উপর করে রাখবো যেন খুলে না যায়। খুলে গেলে এটা আবার বের হয়ে আসতে পারে। আমি দ্বিতীয়টা এভাবে দেখিয়ে দিলাম যে এভাবে মুড়িয়ে উল্টে করে রাখলে। এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। চুলার উপর একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে আমি সেই কচুর পাতা ইলিশ মাছ ভাপা দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিয়েছি। এটা খুব কম জালে এই মৃদু আছে ইলিশ ভাপা রান্না করতে হবে, কেননা জোরে আঁচ দিলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর কচুর পাতাও সিদ্ধ হবে না। এই জন্য খুব অল্প আছে এটা ঢেকে ঢেকে রান্না করতে হবে। এই তো আমার হয়ে গেছে। প্রথম যেগুলো দিয়েছিলাম সেগুলো উঠিয়ে নিলাম, আবার দ্বিতীয় যেগুলো আছে সেগুলোও দিয়ে দেব। অফ ক্যামেরায় আমি তেলটা দিয়ে দিয়েছি, সেটা ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম। বাকি যে ইলিশ ভাপাগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে নাড়তে হবে যেন পাতাটা খুলে না আসে। খুবই সাবধানে সতর্কতার সাথে এটা উল্টিয়ে দিতে হবে। এই তো আমার ইলিশ ভাপা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে নিয়েছি। কচুর পাতা দিয়ে ইলিশ ভাপা আমার তৈরি হয়ে গেছে। সবগুলোই আমি তৈরি করে নিয়েছি। এখন 1 চামচ প্লেটে ভাত নিয়েছি আর নিয়েছি ভর্তা, মৌসিম ভর্তা করেছিলাম সেটা নিয়েছি। ইলিশ মাছের ঘোমটাটা খুলতেই বের হয়ে আসছে ইলিশ মাছের কচুর পাতায় মোড়ানো সুন্দরী ইলিশ ভাপা। এত মজা, মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাচ্ছে। মনে হয় যে কী খাচ্ছি তা আমি বলে বোঝাতে পারবো না। আরও সাথে ছিল মৌসিম ভর্তা। এই খাবারটা আমাদের বাসায় সবাই পছন্দ করে, আমার ছেলে মেয়ে সবাই। রেসিপিটি ভালো লাগলে বাসায় ট্রাই করবেন, লাইক ও কমেন্ট করবেন এবং শেয়ার করে ফলো দিয়ে রাখবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।